হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পেলটেক সফটওয়্যার অফ টেক বিপিও প্রো। আজকে আমরা দেখব কিভাবে আমরা ইনভেন্টরিতে প্রোডাক্ট অ্যাড করতে পারি এবং একই সাথে বারকোড জেনারেট করতে পারি। তো আমি প্রথমেই সিস্টেমে লগ ইন করে নিয়েছি। এরপরে এখান থেকে আমি একটি কাউন্টার সিলেক্ট করে নিব। আমি জাস্ট একটি কাউন্টার সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা চলে যাব পারচেস ম্যানেজমেন্টে। পারচেস ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখতে পাবো বাল্ক বারকোড জেনারেশন। আমি বাল্ক বারকোড জেনারেশনে চলে যাব এবং এইখান থেকে নিউ কুইক এন্ট্রি যে বাটনটা দেওয়া আছে এই বাটনে একটি ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যেখানে আমরা প্রোডাক্ট লিস্টিং এর সব ইনফরমেশন গুলো দিতে পারবো। তো আমি এটা এক্সপ্লেন করতেছি যে আসলে আমরা কিভাবে কোনো প্রোডাক্ট অ্যাড করব ইনভেন্টরিতে। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট সাপ্লায়ার। এখান থেকে আমাদের সাপ্লায়ার সিলেক্ট করতে হবে। যদি আপনি অন্য কোথাও থেকে প্রোডাক্ট নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি একটা সাপ্লায়ার অ্যাড করে নিতে পারেন, অথবা যদি আপনাদের নিজেদেরই প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের শপ দিয়েও একটি সাপ্লায়ার ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি একটি সাপ্লায়ার ক্রিয়েট করে নিচ্ছি। সিম্পলি সাপ্লায়ার লেখা প্লাস বাটনটাতে ক্লিক করলে আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে। তো আমাদের সামনে এরকম একটি ফর্ম আসার পরে আমরা প্রথমেই ফর্মটা পূরণ করে নিব। আমি জাস্ট একটি নাম দিয়ে দিচ্ছি এখান থেকে। আহ, আমি এই নামটাকেই কপি করে সব কোড হিসেবে দিয়ে দিচ্ছি। সব কারেন্সি বিডিটি এবং রিজিয়ন দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ। কন্টাক্ট পারসন নেম আমি একটি নাম দিয়ে দিলাম। তারপরে এখানে একটি ইমেল দিয়ে দিলাম এবং আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ওকে, এখানে তারপরে এখানে চাইলে পিকচার আপলোড করা যাবে। আমি জাস্ট এখানে সাবমিট এন্ড সেভ দিয়ে দিলাম। আমার সাপ্লায়ার ক্রিয়েট হয়ে গেল। আমি চাইলে এখান থেকে যদি আরো সাপ্লায়ার ক্রিয়েট করতে চাই করতে পারবো, বা অন্য কোনো সাপ্লায়ার সিলেক্ট করতে চাইলে সেটাও করতে পারবো। আমি যেটা ক্রিয়েট করেছি এখন এইটাই সিলেক্ট করা আছে। এরপরে আমরা চলে যাব প্রোডাক্ট গ্রুপে, যে আমি কি ধরনের প্রোডাক্ট এখানে অ্যাড করব সেইটা। তো আমি এখানে প্রোডাক্ট গ্রুপের উপরে ক্লিক করলে আমাদের সামনে আবার একটি ফর্ম চলে আসবে। তো এখান থেকে আমি প্রথমে প্রোডাক্ট টাইপটা দিয়ে দিব। এটা আমি যেই সাপ্লায়ারটা ক্রিয়েট করেছি সেই নামটা সিলেক্ট করে দিলাম এবং ক্যাটাগরি নেমটা দিয়ে দিব। আমি কি ধরনের ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই প্রোডাক্টের জন্য। তো আমি এখানে টি শার্ট দিয়ে দিলাম। এখান থেকে আপনারা চাইলে ক্যাটাগরি ইমেজ, এই চুজ ফাইলে ক্লিক করে ক্যাটাগরি ইমেজ আপলোড করতে পারেন। এখান থেকে আমি সাবমিট এন্ড সেভ দিয়ে দিলাম। ওকে, আমার একটি ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি দিব প্রোডাক্ট নেম। আমার এই টি শার্টটা আসলে কি টাইপের টি শার্ট, এরকম আমি একটা নেম দিব। তো আমি এখানে প্লাস এর উপরে ক্লিক করছি। এখান থেকে প্রোডাক্ট টাইপ, যেটা আমাদের সাপ্লায়ারের নেম যেটা দিয়েছি আমি সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমি যে ক্যাটাগরিটা ক্রিয়েট করেছি সেই ক্যাটাগরিটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি প্রোডাক্ট টাইটেল দিয়ে দেবো। এটা আসলে কেমন প্রোডাক্ট হবে, মানে কেমন টি শার্ট হবে সেটা। তো আমি এখানে জাস্ট পোলো টি শার্ট লিখে দিলাম। এরপরে আমি এখানে সাবমিট অন সেভ ক্লিক করলাম। তো আমাদের প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট গ্রুপ এবং প্রোডাক্ট নেম হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব প্রোডাক্ট ডিজাইনে। প্রোডাক্ট ডিজাইনে আমি জাস্ট ক্লিক করছি। এখান থেকে আমরা একটা ডিজাইন কোড যেটা হয়, সাপোজ আমি যেহেতু পোলো টি শার্ট দিয়েছি আমার প্রোডাক্টের নাম, তো আমি এখানে PT01 এরকম রাখছি। আপনি আপনাদের প্রোডাক্ট অনুযায়ী প্রোডাক্ট কোড সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে একটা প্রোডাক্ট কোড দিয়ে দিলাম। বা এখানে আপনি চাইলে আরো একটি লেটার চুজ করতে পারেন, যেমন আমার এই টি শার্টটি কি কালারের। সো আমি এখানে জাস্ট আর দিয়ে দিলাম যে রেড কালারের, পোলো টি শার্ট রেড 01 এরকম দিতে পারেন। আমি এটাকে সাবমিট এন্ড সেভ দিলাম। তো এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সেই টি শার্টের পিকচারটি আপলোড করে দিতে পারেন। আমি এখান থেকে এই PTR01 যে কোডটা ক্রিয়েট করেছি, আমি জাস্ট এই কোডটার উপরে যদি ক্লিক করি
তাহলে এটা হচ্ছে এখানে সিলেক্ট হয়ে যাবে। মেজার ইউনিট এটা হচ্ছে আমরা পিসেস হিসেবে হিসাব করব, সো এখানে পিস লেখা আছে। এবং আইটেম কালারে গিয়ে আমি জাস্ট একটা কালার সিলেক্ট করে দিতে পারি, বা এখান থেকে আমি নতুন কালার ক্রিয়েটও করতে পারি। এখানে অনেক ধরনের কালার ক্রিয়েট করা আছে, জাস্ট এখান থেকে কালার নেম দিয়ে হচ্ছে সাবমিট এন্ড সেভ দিলেই হচ্ছে সেই কালারটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন এখানে রেড ক্রিয়েট করা আছে, আমি জাস্ট এখান থেকে রেডটাকে ডিলিট করে দিয়ে আমি আবার একটি রেড কালার ক্রিয়েট করে নিচ্ছি। রেড, সাবমিট এন্ড সেভ দিলাম। সো আমাদের রেড কালারটি ক্রিয়েট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এখান থেকে এটা কেটে দিয়ে উম, এখানে আইটেম কালার হিসেবে রেডটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা চলে আসবো আইটেম সাইজে। আমাদের এই পুরো বিষয়টি কোন সাইজের হবে, আমরা যেগুলো ইনভেন্টরিতে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করছি সেই প্রোডাক্টটার সাইজ কিরকম হবে, বা অনেকগুলো প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই, আমার কাছে একই কালারের হচ্ছে 5টা প্রোডাক্ট আমি এখন অ্যাড করব, তো সেগুলোর সাইজ কিরকম হবে। তো সেই জন্য আমরা পুরো একটা সাইজ সিলেক্ট করে নিলাম। সাপোজ আমি হচ্ছে এম বা হচ্ছে এক্সেল এরকমও দিতে পারি, আবার হচ্ছে সাইজের নাম্বার দিয়েও দিতে পারি। আপনাদের কাছে যেটা আর কি ভালো মনে হয় আপনারা সেইভাবে দিতে পারবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এটার সাইজ হচ্ছে 38। এরপর আমি কত পিস রিসিভ করছি, মানে আমি ইনভেন্টরিতে জাস্ট কত পিস এন্ট্রি দিচ্ছি সেই জিনিসটা। তো আমি এখানে দিয়ে দিলাম 5, মানে আমি 5 পিস হচ্ছে এন্ট্রি দিচ্ছি। এবং আমার প্রোডাক্টের রেট কত, তো আমি পার প্রোডাক্ট হচ্ছে আমার হচ্ছে আমি দিয়ে দিলাম 500 টাকা করে। এবং আমি এখানে চাইলে হচ্ছে কেয়ারিং রেটটা সিলেক্ট করে দিতে পারি, যে আমার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমার নিয়ে আসতে কত টাকা খরচ হয়েছে। আমি দিয়ে দিলাম হচ্ছে 50 টাকা করে। তাহলে আমাদের হচ্ছে কস্টিং প্রাইস সহ এটা 550 হয়ে যাবে। এরপরে হচ্ছে মার্জিন, আমরা কত পার্সেন্ট মার্জিনে সেল করব। তো আমি এখানে হচ্ছে আমি 50 দিয়ে দিচ্ছি, যে আমরা 50% মার্জিন রেখে সেল করব। তো এখানে তাহলে আমার রিটেল প্রাইস এসেছে হচ্ছে 825 টাকা। এবং ভ্যাট সহ সেটা চলে এসেছে হচ্ছে 886 টাকা। তো আমি চাইলে এই প্রাইসটা হচ্ছে 900 করে দিতে পারি। এই প্রাইসটা আমি রাউন্ড করে দিলাম। চাইলে আপনারা এইভাবেও করতে পারেন, অথবা হচ্ছে কমিয়েও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখানে আপনারা চাইলে কোনো রিমার্কস লিখে দিতে পারেন, কোনো নোট লিখে দিতে পারেন। এবং কোনো নোট লিখে দেওয়ার পরে আমি যদি হচ্ছে এখানে সাবমিট অ্যান্ড রিসিভে ক্লিক করি এবং এটা ওকে দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আমাদের প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইলে এই প্রোডাক্টটার জন্য হচ্ছে আমি যেহেতু 5 পিস দিয়েছি, 5টা প্রোডাক্টের বারকোড জেনারেট করে নিতে পারি। তো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেট বারকোড একটা বাটন দেওয়া আছে, আপনি জাস্ট জেনারেট বারকোডে ক্লিক করলে বারকোড গুলো জেনারেট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে প্রিন্টারটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে বারকোডটা ঠিক সাইজের দেখা যাবে। জাস্ট প্রিন্টারটা সিলেক্ট করে দিচ্ছি, এখানে দেখেন এখানে 5টা প্রোডাক্টের জন্য 5টা বারকোড আমার জেনারেট হয়ে গেছে। এখন এখান থেকে জাস্ট প্রিন্ট দিয়ে বারকোড গুলো প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিলেই হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা হচ্ছে প্রতিবার যেন এই পুরো ফর্মটা পূরণ না করে আপনারা হচ্ছে প্রোডাক্ট গুলো এন্ট্রি দিতে পারেন। সেটা হচ্ছে সাপোজ আপনার কাছে হচ্ছে একই প্রোডাক্টের বিভিন্ন সাইজের প্রোডাক্ট আছে, তো সেক্ষেত্রে আপনি জাস্ট সবগুলো প্রোডাক্ট একসাথে নিয়ে এখান থেকে জাস্ট সাইজ চেঞ্জ করে দিলেই কিন্তু হচ্ছে বাকি জিনিসগুলো আর ফিল আপ করতে হচ্ছে না। আপনার মনে করেন এখানে 40 আছে, তারপরে আপনি হচ্ছে দিলেন 42, এরপরে যদি আপনি এটা সেভ দিয়ে দেন, তাহলে এই 42-এর জন্য কয় পিস হচ্ছে আপনার আছে সেটা আপনি এন্ট্রি দিতে পারলেন। সেম ওয়েতে আপনার হচ্ছে কালার পার্পল আছে, আপনি হচ্ছে এখন আবার চেঞ্জ করে হচ্ছে পিঙ্ক বা স্কাই ব্লু এরকম একটা কালার দিয়ে দিলেন, কালার দিয়ে তারপরে হচ্ছে আপনি এন্ট্রি দিলেন। এখন এখানে এই কালার গুলো ক্রিয়েট করা আছে, মনে করেন আমি যেভাবে ক্রিয়েট করেছি প্রথমে কালারটা, সেভাবে আপনাদের কাছে যখন ক্রিয়েট করা থাকবে না কোনো কালার, তখন হচ্ছে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে কালারটা
ক্রিয়েট করে নিবেন। জাস্ট ক্রিয়েট করলে এখানে সব কালার গুলো থাকবে, এখান থেকে আপনি চাইলে পরে কালার গুলো আবার ডিলিট করে দিতে পারেন। তো এইভাবে করে আপনারা হচ্ছে সব প্রোডাক্ট গুলো লিস্ট করতে পারবেন। এবং আপনার যদি হচ্ছে কালার ওয়াইজ বা প্রাইস ওয়াইজ আপনার প্রোডাক্টের প্রাইস যদি ভ্যারি করে, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে প্রাইসটা জাস্ট এখানে চেঞ্জ করে দিলেই হবে। প্রোডাক্ট রেট মনে করেন এইটা হচ্ছে 450, তো আপনি যদি এখানে 450 করে দেন এবং এখানে 50% মার্জিন রাখলেন এবং এইখানে হচ্ছে আমি এখানে আবার হচ্ছে আমি 50 দিয়ে দিলাম, 50% মার্জিন রাখলে তাহলে আসে হচ্ছে 806 টাকা। তো আমি এটাকে যদি হচ্ছে রাউন্ড ফিগার বা হচ্ছে রাউন্ড ফিগার অথবা হচ্ছে আমি করে দিলাম 850, 850 করে দিলাম, তারপরে এখান থেকে জাস্ট এন্ট্রি দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের ইনভেন্টরিতে প্রোডাক্ট গুলো অ্যাড করে নিতে পারবেন। এবং এখান থেকে হচ্ছে জেনারেট বারকোডে ক্লিক করে আপনারা বারকোড গুলো জেনারেট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি যদি চান যে সব প্রোডাক্টের বারকোড গুলো একসাথে আপনি প্রিন্ট দিবেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে প্রোডাক্টের বারকোড গুলো জাস্ট জেনারেট করে নিয়ে সবগুলো এরকম জেনারেট করে নিয়ে তারপরে হচ্ছে আপনি এখান থেকে যতগুলো আপনার এরকম প্রোডাক্ট লিস্ট থাকে সেগুলো জাস্ট টিক মার্ক দিয়ে একসাথে হচ্ছে আপনি প্রিন্ট বারকোডে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি সবগুলো একসাথে প্রিন্ট করে নিতে পারবেন যতগুলো আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এবং এইভাবে আপনারা আপনাদের ইনভেন্টরিতে প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।